যেন হাট বসেছে। তবে এখানে পণ্য পরিত্যক্ত চিপসের খোসা, প্লাস্টিকের পাত্র। আর ক্রেতা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আগেই ঘোষণা দেওয়া হয়েছে ডেঙ্গু বাহক এডিসের বিস্তার ঠেকাতে পানি জমে এমন পরিত্যক্ত পাত্র কিনবে ডিএনসিসি। মিরপুরের রূপনগর থেকে সেই অভিযানের শুরু। সোমবার সকালে রাজধানীর মিরপুরে ডেঙ্গু জনসচেতনতা প্রচার অভিযানের উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র। এডিসের প্রজনন রোধে পানি জমতে পারে এমন আবর্জনা কিনতে ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। আপাতত কেবল সতর্ক করা হলেও ২৭ এপ্রিলের পর থেকে বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে লার্ভা পেলেই মামলা, জেল জরিমানা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ২৭ তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে, এটি আমি ডিক্লেয়ার করলাম। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নগরবাসী বলছেন, এডিসের প্রজনন রোধে সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। আমার কাছে মনে হচ্ছে এটা আসলে অনেক বড় একটা ভূমিকা রাখবে যদি আমাদের নগরীর ময়লাগুলো আর কি এভাবেই শেষ করা যায়। আমরা যখন কাজ করছি আমার এলাকায় দেখা যায় আমার বন্ধু বান্ধব বা আমার এলাকার একজন প্রতিবেশী সেও এই সেম কাজটা করছে, তারাও সংরক্ষণ করছে জিনিসগুলো। আশেপাশে যারা আছে তাদেরকে বোঝানো, বলা, এগুলা করলে হয়তো দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, তদারকি বাড়ানো না গেলে কোনো উদ্যোগই সফল হবে না। ডেঙ্গু শনাক্তে ওয়ার্ডে ওয়ার্ডে পরীক্ষার ব্যবস্থা সহ ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠনের পরামর্শ তাদের। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানুষকে সচেতন করার জন্যই, মানুষকে সম্পৃক্ত করার জন্যই। এখন এই প্রোগ্রামটি যখন মাঠ পর্যায়ে বিস্তৃত হবে তখন যেন সেটা সাজানো না থাকে। নাগরিক সচেতনতা ও কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।